প্রশ্ন করেছেন পৃথিবী কি গোল নাকি সমতল। কোরআন হাদিসের আলোকে তা তো অনেকেই বলে যে পৃথিবী সমতল। বিন বাজ উসাইমিন তারা নাকি বলেছেন পৃথিবী সমতল। যারা অস্বীকার করে তারা নাকি তাকফির করেছেন, তাকে নাকি তাকফির করেছেন। ব্যাপারটি বুঝিয়ে বলবেন। পৃথিবী গোল না সমতল দুইটা মত সবসময় চলে আসছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াল আরদু বা'দা যালিকা দাহাহা, জমিনকে আমি প্রশস্ত করেছি, লম্বা করে দিয়েছি। জমিনকে আমি বিছাতা, জমিনকে আমি বিছানা প্রশান্ত করানো হয়। কিন্তু যদি কেউ অন্য জায়গায় যায় পৃথিবীকে গোলে দেখবে। যদি মঙ্গল গ্রহে যায় অথবা চাঁদে যায়, পৃথিবীর দিকে দেখবে গোল একটা জিনিস, গোলক দেখা যাচ্ছে। কারণ যে কোনো জিনিস দূর থেকে গোলক দেখা যায়, কাছে আসলে এটার লম্বা ভাঙ্গা অংশ দেখা যায়, তখন কাছে আসতে যেটা এর এদিক দিয়ে কম, এদিক দিয়ে বেশি। মৌলিকভাবে পৃথিবী গোল কি লম্বা একজন মানুষের ধরার বিষয় না, ধরা যায় না, ধরতে পারে না সে। কিন্তু এটা বুঝতে পারে যখন সে বুঝে যে চাঁদ ঘুরছে, পৃথিবী ঘুরছে, সব কিছুই ঘুরে যাচ্ছে। এর অর্থ হচ্ছে একটা গোলকের ভিতরে সে আছে, এটাকে অস্বীকার করার কোনো জো নেই। এই জন্য শেখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি পৃথিবী গোল হিসেবে বলেছেন পৃথিবীটাকে। তো শেখ বিন বাজ উসাইমিন ওনারা যেটা বলেছেন যে পৃথিবী সমতল, হ্যাঁ পৃথিবীর আপনার যে অংশ এটুকু সমতল, নিচে এতে কোনো সন্দেহ নেই যে আপনার অংশটুকু সমতল। কিন্তু একটা বিরাট অংশের যখন মানুষের গোল কোন জায়গায় বাঁকা হয়েছে কেউ ধরতে পারে না, কোন জায়গায় দিয়া এটা আরেক দিকে গোল হচ্ছে কেউ ধরতে পারে না, পৃথিবীর কোন অংশ দিয়া। এই জন্য যে কোনো জায়গা দিয়ে আপনি দেখবেন সমতল দেখবেন, কিন্তু আবার দেখবেন যে ঠিকই এটা আরেকটা দিক দিয়ে গোল হচ্ছে, বড় বিরাট জিনিস, এরকম জিনিস ধরা যায় না। এই জন্য তারা সমতল বলেছেন। কিন্তু এর দ্বারা তাকফির একে অপরের কাফের তিনি তারা বলেন নাই। তারা বলেছেন ঘুরার মাসলা নিয়ে বলেছেন যে যদি বলা হয় ঘুরা হয় তাহলে ইয়া তো ঘুরে যাচ্ছে, দিক ঘুরে যাচ্ছে, এরকম তিনি বলেন। কিন্তু এটা একটা বিরাট আরেকটা দিক নয়, পৃথিবী নয়, শুধু পুরো ইউনিভার্স যেটা, সেটাই কিন্তু পুরোটা নিয়ে তার একটা ইয়ে আছে, আল্লাহ তাআলার একটা ফালাক আছে। সেই ফালাকে কুল্লুন ফি ফালাক, এরা কক্ষপথে সেটা ঘুরছে। এই জন্য সেটাও ধরা পড়ে না যে দিক পরিবর্তন হচ্ছে, কারণ দিকও এইভাবে ঠিক থাকতেছে, আল্লাহ তাআলা যেভাবে রাখতেছে সেভাবেই। সুতরাং এইটাকে সাধারণ মানুষের অনেকের বুঝে আসে না। তারা এটা নিয়ে তাকফির পর্যন্ত চলে যাওয়া ঠিক না কোনোটাই, পুরোটাই কিন্তু একটা ইজতিহাদি বিষয়। এখানে কোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও একটা বলেন নাই যে কেউ গোল করলে কাফের হয়ে যাবে অথবা কেউ সমতলই বলতে হবে, এটা না। তো কোরআন হাদিসে আমাদের যতটুকু দরকার এটুকু কোরআন হাদিসে বলা হয়েছে যে বনি আদমের যতটুকু দরকার এটুকু আমি সমতল করে দিয়েছি, কোনো সন্দেহ নেই সমতল। এই জন্য আমরা পানিতে কোথাও মাটিতে রাখলে কোথাও বাঁকা হয়ে পড়ে যায় না, কোথাও আমরা বসলে বাঁকা হয়ে, বা জমিও বিল্ডিংও বাঁকা হয়ে যায় না। কিন্তু হ্যাঁ, এটা একটা বিরাট জিনিসের দৃষ্টিতে, বড় দৃষ্টিতে যদি তাকায় অন্য গ্রহ থেকে, তাহলে গোল দেখা যাবে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে পৃথিবীকে গোল হিসেবে তিনি বর্ণনা করেছেন। এবং এটা আসলেই কিন্তু একটা গোলক যেটাকে বলা হয়, এটা একটা গোলকের মতো বিরাট হওয়ার কারণে আপনি কখনো কথায় কথায় বলবেন না যে এটা আমার এখান দিয়ে বাঁকা হচ্ছে, এটা না, আপনার এখানে ঠিকই সোজা আছে। এই জন্য মানুষের দৃষ্টিতে যেখানে যাক না কেন, সেই দিকে এমনকি যেখান দিয়ে কেউ বলে যে আমার এখান দিয়ে গোল হচ্ছে, বাঁকা হচ্ছে, সেখানেও সেটা সমান। তো সমতল হচ্ছে সাধারণ নিয়ম, আর গোলক হচ্ছে এটা একটা ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত, ব্যাপকতার ভিতরে অন্তর্ভুক্ত। ব্যাপকতার ভিতরে এটা একটা গোলক আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমতল হচ্ছে মানুষের দৃষ্টিতে এটা ধরা পড়ে না, এটা সমাজ তার জীবনযাত্রা কোনো ব্যাহত হয় না, গোলকের কারণে তার কোনো সমস্যা হচ্ছে না, এটা একটা আসলে গোলক আছে, যে গোলকটা মানুষের দেশে ধরা পড়ে না। সুতরাং তারা কেউ তাকফির কাফের বলেন নাই, তারা বলছেন যে আল্লাহ কোরআন হাদিসে বুঝাচ্ছে আল্লাহ সমতল করে দিয়েছে, এটা সত্য কথা। এই সমতল গোলকের নিষিদ্ধ না, এটা ব্যাপক বিরাট জিনিসের যখন ধীরে ধীরে এটা বাঁকা হচ্ছে, ধীরে ধীরে কোনো জায়গাতে এটা পরিবর্তন হচ্ছে, সেটা ধরা যায় না। এই সাধারণ মানুষ বা কোনোভাবে এইভাবে ধরা জিনিস না, এটা হলো অন্যখান থেকে দেখলে পৃথিবীকে গোলক মনে হবে, এটা বলা উদ্দেশ্য। এটা আসলেই গোলকের মতোই, নইলে এটা লম্বা হতো থাকতে পারতো না কেউ। এটা সমতল করা হয়েছে, সমতলের মধ্যে একটা গোলকের মতো ব্যবস্থাপনা রয়েছে, যাতে করে গোল দেখা যায়, এরকম ব্যবস্থাপনা রয়েছে। সুতরাং আমরা স্বাভাবিকভাবে বলবো পৃথিবীকে আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছেন, জমিনকে বিছিয়ে দিয়েছেন, এটা আমরা বলবো। কিন্তু এটা গোল হতে বাধা নয়, কারণ গোল হতে বিছাইতে সমতল করতে একদিকে এটা গোল করেছেন আল্লাহ তাআলা, যেখানে তিনি ইচ্ছা করেছেন সেখান দিয়ে, এবং সেটা আরেক দিকে। এই জন্য আমরা বলি উপরে নিচে বলি, যেমন আমরা বলি আমরা উপরে, আমেরিকাকে নিচে বলি। এর অর্থ হচ্ছে নিচে কেন বলি, কারণ এটা একবার নিচে আসবে, অনেক দূর থেকে হলো, মানে হাজার মাইলের পরে গিয়ে ওইটা নিচের দিকে গেছে কোনো না কোনোভাবে, এটা সত্য। সুতরাং তারা যেটা বলেছেন এটা হচ্ছে পৃথিবী আমরা সমতল, আল্লাহ কোরআন হাদিসে সমতল কথা বলেছেন, কিন্তু গোলকের কথা নিষেধ করেন নাই। কারণ গোলকের কথাই বুঝে ফালাক যখন বলেছেন কোরআনে কারিমে কুল্লুন ফালাকিন, কক্ষপথ মানে গোলক, কক্ষপথ লম্বা টাইমের দিকে হয় না, কারণ এটা গোল অর্থ কক্ষপথে ঘুরে আগের জায়গায় আসতে হয়, এটা কক্ষপথ হয়। আর লম্বা হলে এটা আগের জায়গায় আসে না, সবসময় একদিকে চলে যাবে। এটা আশা করি সহজে বোঝা যায় যারা ভূগোল পড়েছেন এবং যারা পৃথিবী সম্পর্কে ধারণা রাখেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। প্রশ্ন করেছেন অনেকে জুমা দিন খুতবার পর নামাজে আসে,
এভাবে নামাজ কি শুদ্ধ হবে? খুতবা পর নামাজে আসতে নামাজ শুদ্ধ হবে না এমন কথা পৃথিবীর কেউ বলেনি। তবে তাদের সওয়াবের অনেক কমতি আসবে, কারণ তাদের নাম লেখা হয়নি। তাদের নাম লেখা, তারটা আদায় হয়ে যাবে, জুমার সালাতটা আদায় হয়ে যাবে তার, কিন্তু এটা কতটুকু সওয়াবের বিষয় সেটাও জানার বিষয়। কারণ যখন ইমাম খুতবায় বসে যায় তখন ফেরেশতারা তাদের নাম লেখা বন্ধ করে দেয়। ফেরেশতারা তখন তাদের নাম লেখা বন্ধ করে দেয়, অর্থাৎ যারা মসজিদে ঢুকছে তাদের নাম লেখে জুমার দিনে। যখন ইমাম খুতবায় বসে যায়, খুতবায় যেন উঠে যায়, তখন ফেরেশতারা নাম লেখা বন্ধ, খুতবা শোনার জন্য তারা বসে যায়। এর অর্থ হচ্ছে আপনি জুমার দিনে খুতবার আগে মসজিদে যাবেন এবং সেখানে আপনি অপেক্ষা করবেন, যতক্ষণ অপেক্ষা করবেন ততক্ষণ মসজিদে সালাতের মধ্যে থাকবেন, যতক্ষণ সালাত আদায় করবেন। গিয়ে কিন্তু বসে থাকবেন না, গিয়ে সালাত আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, যতটুকু পারে সে সালাত আদায় করবে। এর অর্থ এইটা যে যতক্ষণ পারে সে সালাতটা আদায় করবে, 4 রাকাতে সীমাবদ্ধ না। যেটা অনেকে কাবলাত জুমা 4 রাকাত পড়ে বসে থাকে অনেক সময়, এটা ঠিক নয়। কাবলাত জুমা বলতে নির্ধারিত কোনো সালাত বিশুদ্ধভাবে আসেনি, তবে আপনি জুমার আগে সালাত আছে, এটা নাই যে বলে যান আপনার জুমার আগে সালাত নেই। প্রথমে মসজিদে ঢুকে আপনি মসজিদে তাহিয়াতুল মসজিদটা আদায় করবেন, তারপরে যতক্ষণ পারেন আপনি পারেন 2 রাকাত করে যতক্ষণ পারেন পড়বেন। এরপরে যদি পারেন কোরআন তিলাওয়াত করবেন, ইমাম সাহেব আসার পরে খুতবা শুনবেন, সালাত আদায় করবেন, তারপরে 4 রাকাত পড়বেন অথবা বাসায় গেলে 2 রাকাত পড়বেন। এটা হচ্ছে জুমার দিনের সালাতের একটা সংক্ষিপ্ত রূপ। এর মাঝে আপনি যদি কোনো কেউ দেরি করে আসে জুমার খুতবা শুরু হয়ে যাওয়ার পর, তার জন্য জুমাটা হবে, কিন্তু সে অনেক ফজিলত থেকে মাহরুম হয়ে গেল, তার নামটা লেখা হলো না, সে কোনো আল্লাহর জন্য কোনো কিছু নৈকট্য হিসেবে দিতে পারলো না, গ্রহণযোগ্য হলো না তার সেই জিনিসগুলো। শুধু তার জুমাটা আদায় হয়ে যাবে, তার সালাতটাও শুদ্ধ হয়ে যাবে। জুমার সালাতের ব্যাপারে আলেমরা বলেছেন যে বেশিরভাগ আলেমই যে মত হচ্ছে 1 রাকাত পেতে হবে, কমপক্ষে 1 রাকাত পেতে হবে। 1 রাকাতের কম পেলে সেটা সে 4 রাকাত পড়বে, আর যদি 1 রাকাত সে পেয়ে যায় তো আরেক রাকাত মিলিয়ে 2 রাকাত করবে। অর্থাৎ ইমামের সাথে 1 রাকাত পেয়েছে, আরেক রাকাত মিলিয়ে যেটা গ্রহণ করা হয়। অন্যান্য সালাতের ক্ষেত্রে আমরা দেখি যে শেষ বৈঠকে বসলে অথবা একটা সাজদা পেলেও, রুকুর পরে উঠলো, আমরা কোনোভাবে ধরলেও সালাত জামাত সওয়াব পাওয়া যায়। জুমার ক্ষেত্রে তা নয়, জুমার ক্ষেত্রে 1 রাকাত পেতে হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে স্পষ্টভাবে। সেই জন্য 1 রাকাত পাওয়ার চিন্তাভাবনা করতে হবে কমপক্ষে। আর এটা হচ্ছে একেবারে যার কোনো উপায় নেই তার জন্য। কিন্তু যেই ব্যক্তি অলসতা করে বসে থাকে, ইমাম সাহেব লম্বা খুতবা দিলে শেষে যাইয়া 2 রাকাত পড়বে, তার কোনো ওজন নেই, সেই গুনার ভিতরে পড়বে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদারগণ, যেদিন যখন আহ্বান করা হয় তোমাদেরকে জুমার দিনে সালাতের দিকে, আল্লাহর জিকিরের দিকে, সালাত খুতবা এবং সালাত দুটোই উদ্দেশ্য, তাহলে তোমরা বেচা কিনা ছেড়ে দাও, সেদিকে তারা দ্রুত হেঁটে যাও, দ্রুত যেতে বলা হয়েছে, অর্থাৎ ধাবিত হয় সেদিকে। এটা হলো উদ্দেশ্য। এই নির্দেশটাকে অনেকে অমান্য করে বসে থাকে, ইমামের খুতবা লম্বা হবে, শেষ হলে তারপর যাব। এটা অন্যায়, কারণ খুতবার মধ্যে ভালো কথা থাকে, আপনি সেটা যতটুকু ভালো সেটুকু নেন, যেটা খারাপ নেবেন না। প্রয়োজনে যদি আপনার পছন্দ না হয় ক্ষতি, আপনি পরিবর্তন করার চেষ্টা করবেন যদি ক্ষতি পছন্দ না হয়। কিন্তু তাই বলে আপনি জুমার দিন দেরি করে যাবেন, এটা কিন্তু অনেক ফজিলত থেকে মাহরুম হওয়ার কারণ, কিন্তু আপনার সালাত শুদ্ধ হয়ে যাবে।